হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনের মতো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে দেখাবো ক্যামতাসিয়া দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আপনি যদি একজন বেস্ট ভিডিও এডিটর হতে চান তাহলে ক্যামতাসিয়া সফটওয়্যারটি আপনার জন্য। এই ক্যামতাসিয়া সফটওয়্যার ব্যবহার করে আপনি বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং করতে পারবেন। আজকের এই টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি একজন দক্ষ ভিডিও এডিটর হতে পারবেন বলে আমি আশা করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ক্যামতাসিয়া সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে জাস্ট ক্যামতাসিয়া লিখে সার্চ দেব। এখানে ক্যামতাসিয়ার অফিসিয়াল সাইটটি চলে আসবে, টেক্সটমিথ ক্যামতাসিয়া। এখান থেকে আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন অথবা পেইড ভার্সনটি আপনারা ইচ্ছা করলে কিনে নিতে পারেন। অলরেডি আমার কম্পিউটারে ক্যামতাসিয়া সফটওয়্যারটি ইনস্টল করা আছে। আমি সরাসরি সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। টেক্সটমিথ ক্যামতাসিয়া এই ডায়লগ বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। যখন আপনারা এই ক্যামতাসিয়াটি ওপেন করবেন সফটওয়্যারটি, প্রথমে এই ধরনের একটি ডায়লগ বক্স আপনার চোখের সামনে আসবে। তিনটি অপশন এখানে দেখতে পারবেন: নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। এই ক্যামতাসিয়া সফটওয়্যারের মাধ্যমে আপনারা ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং সহ সকল ধরনের রেকর্ডিং করতে পারবেন। সেটি এখন আপনাদের সেটি দেখাচ্ছি না। ওপেন প্রজেক্ট হচ্ছে ইতিপূর্বে যদি আপনি ক্যামতাসিয়া দিয়ে কোনো প্রকার প্রজেক্টে কাজ করে থাকেন, সেটি যদি রিওপেন করতে চান বা মডিফাই করতে চান তাহলে আপনাকে ওপেন প্রজেক্টটি সিলেক্ট করতে হবে। আমি টোটালি নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব, তার জন্য নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যামতাসিয়া সম্পূর্ণ ইন্টারফেসটি চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন। আপনাদেরকে আস্তে আস্তে বোঝাবো, যার কারণে ভিডিওটি লম্বা হতে পারে, কিন্তু সময় করে যদি আজকের এই টিউটোরিয়ালটি ফলো করেন অবশ্যই আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। অন্যান্য সফটওয়্যারের মতো এখানে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প এই অপশনগুলো পেয়ে যাবেন। তো যে সকল অপশন নিয়ে আমরা কাজ করব আশেপাশেই সবকিছু থাকবে। মিডিয়া, লাইব্রেরি, এনোটেশন, ট্রান্সফরমেশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, কার্সল এফেক্ট, ভয়েস ন্যারেশন, অডিও এফেক্ট, ভিজুয়াল এফেক্ট, হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভিটি, ক্যাপশন, এই সকল আমাদের একটি ভিডিও এডিট করতে এই অপশনগুলো প্রয়োজন। তো প্রথমত এটি হচ্ছে একটি টাইমলাইন বা প্রজেক্ট লাইনও বলতে পারেন। আমরা যে সকল ক্লিপস, ভিডিও বা মিউজিক নিয়ে কাজ করব বা ভিডিও এডিট করব, সাপোজ আপনি যদি একটা ভিডিও এডিটিং করতে চান তাহলে কি লাগে? আপনি একটি ভিডিও করছেন, সেই ভিডিওটি অবশ্যই লাগবে, তার সাথে মিউজিক লাগবে, ভয়েস লাগবে। তারপরে আপনি এটি মডিফাই করে একটি সুন্দর ভিডিওতে রূপান্তরিত করবেন। তো আজকে তাই দেখাবো ক্যামতাসিয়ার মাধ্যমে কিভাবে আপনি ভিডিও কাটাকাটি করবেন বা ভয়েস লাগাবেন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ট্রান্সফরমেশন বা ভিডিও ন্যারেশন, অডিও ইফেক্ট বা ভিজুয়াল ইফেক্ট কিভাবে এড করবেন সেই সম্পর্কেই আজ সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা মিডিয়া থেকে মিডিয়াটি সিলেক্ট করবেন, করার পর ইম্পোর্ট মিডিয়াগুলো প্রথমে আপনার ইনপুট করতে হবে এই সফটওয়্যারের ভিতরে। তো ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্ট থেকে আমি কিছু ভিডিও এখানে ইম্পোর্ট করলাম। কিছুটা সময় নিতে পারে ইম্পোর্ট হতে, অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ইম্পোর্ট করা ভিডিওগুলো চলে এসেছে। এখান থেকে যে ক্লিপটি নিয়ে আপনি কাজ করবেন সেটি প্রথমে সিলেক্ট করতে হবে। আমি যদি এই ক্লিপটি নিয়ে কাজ করতে চাই তাহলে এই ক্লিপটি জাস্ট ক্লিক করে আমরা রাইট বাটনে ক্লিক করে দেখব এড টু টাইমলাইন এড এ প্লে হেড।
যদি এটি টাইমলাইন, আমরা বোঝাচ্ছি এটাকে, যে একটু আগেই বললাম টাইমলাইন। এই টাইমলাইনে যদি এড করতে চান তাহলে রাইট ক্লিক করে এড টু টাইমলাইনে ক্লিক করতে হবে। একটি ভিডিও বা একটি ভয়েস বা মিউজিক যাই বলুন না কেন মডিফাই বা এডিট করতে চাইলে আপনাকে অবশ্যই টাইমলাইনে সেটি নিয়ে যেতে হবে। তো আমি প্রথমে টাইমলাইনে দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটি অপশন চলে এসেছে, You added a high frame rate video to your project. Do you want to change the editing frame rate to 60 fps per second? আমি যে ক্লিপটি নিয়েছি সেটি হচ্ছে 60 fps। যদি আপনি আপনার ক্লিপটা দেখতে পাচ্ছেন এখানে 30 fps মানে 30 fps পার সেকেন্ড। তো আমি ডিফল্টই রাখছি, যে আমি 60 তে কাজ করব না, আমি 30 তেই কাজ করব। আমি ডিফল্টই দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। তো দেখতেই পাচ্ছেন একটি ভিডিও ক্লিপ চলে এসেছে। আপনি ইচ্ছা করলে এর উপরেও দিতে পারবেন, এর উপরেও দিতে পারবেন। এখানে লেখা আছে ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3। আমি ট্র্যাক 1 এ যদি রাখি তাহলে আমার প্রথম স্তর ভিডিও হবে। তার উপরে যে সকল ইফেক্ট নিয়ে আমি কাজ করব 1, 2, 3 লেয়ারে কাজ করতে হবে। কারণ আমি যদি 3 নাম্বার লেয়ারে আমাদের এই প্রজেক্টের ভিডিওটি রাখি তাহলে 2 নাম্বার লেয়ারে যদি একটি অ্যানিমেশন বা একটি ইফেক্ট দেই তাহলে সেটি এই ভিডিওর উপর এপ্লাই হবে না। তো এইভাবেই যে আপনার শরীরে যখন তেল দেন তখন আপনার শরীরের উপরে দিতে হয়, চামড়ার নিচে কিন্তু দেওয়া যায় না। এইরকম একটা বিষয়। যাই হোক, আমি একটাই রাখছি। প্রথমে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি কিভাবে কাটবেন। সাপোজ আপনার ভিডিওটি এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এই ক্লিপ পর্যন্ত এই ভিডিওটি আপনার প্রয়োজন। তাহলে এখানে কাটবেন কিভাবে? কাটার জন্য এখানে দেখতেই পাচ্ছেন কাট অপশন রয়েছে, বা কপিও করতে পারবেন, পেস্টও করতে পারবেন। এখানে স্প্লিট অপশন আছে। স্প্লিট যখন আপনারা ক্লিক করবেন তখন এই দেখতেই পারবেন যে এই অংশটুকু কেটে যাবে। সম্পূর্ণ ক্লিপ থেকে এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা একভাবে কাটতেছেন। আপনাদের আরেকটি অপশন দেখা যায়, আরেকটা মানে একইভাবে দুই রকম ভাবে আপনারা একটি ভিডিও ক্লিপ কাটতে পারবেন। যেমন এই সাপের টুকু আপনি যদি কাটতে চান তাহলে এটি সিলেক্ট করে নেবেন। এইটুকু নিলাম, নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা সবুজ আর একটি লাল, এই দুটি অপশন আছে। এই দুটি আপনাকে কম বেশি করে একটি ভিডিও আপনি সিলেক্ট করতে পারবেন। আমি দেখালাম কিভাবে ক্রপ করতে হয়। এখন দেখাচ্ছি কিভাবে আপনারা একটি ক্লিপকে সিলেক্ট করে কাটবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে সেরে যদি আপনারা এখানে কাট দিয়ে দেন তাহলে দেখতে পারবেন সেই ভিডিওটুকু কিন্তু এখানে আর নেই, বাকি অংশটুকু এখানে আছে। যদি সেটি পেস্ট করতে চান তাহলে আমি অপশনটি সরাই দিলাম, এখানে যে পেস্ট করে দিবেন দেখতে পারবেন সেই অপশনটুকু চলে এসেছে। এতে করে ভিডিওর অংশ কাটার কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না। আপনারা জাস্ট এই লাল সবুজ দিয়ে সিলেক্ট করে আপনারা সেটি কেটে ফেলতে পারবেন খুব সহজেই। আমরা যদি এই দুটি ভিডিও আবার সেম অবস্থায় নিয়ে যেতে চাই, বা দুটি অংশই আমাদের সেপারেট, দুটি অংশকে যদি আমরা একত্র করতে চাই, এখান থেকে আমরা সেটি করে ফেলতে পারবো খুব সহজেই। জাস্ট আপনি আপনার এই যে ভিডিও ক্লিপটি আছে সেটি ধরে এর সাথে লাগিয়ে দিবেন। এই হলুদ যে একটি কার্সল দেখতে পাচ্ছেন তার মাধ্যমে এটি খুব সহজেই যোগ হয়ে গেল। তো আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনারা যে ক্লিপটা নিয়ে কাজ করবেন, সাপোজ আমি উপরে এটা রাখছি আপনাদের স্যাম্পল হিসেবে দেখানোর জন্য। আপনি এই ক্লিপটার উপর রেখেই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এই ক্লিপটা সিলেক্ট করেন তাহলে আপনি স্প্লিট যখন করতে যাবেন তখন নিচেরটাই কাজ হয়ে যাবে, উপরটা কিন্তু আপনার কোনো স্প্লিটিং হবে না। সেই ক্ষেত্রে আপনি ক্লিপ ধরে ধরে নিয়ে কাজ করতে হবে। তো আমি আবারই আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এই ক্লিপটা এই অংশটুকু রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কাটও করে এখানে একটি কাট অপশন আছে, সেটি দুঃখিত, এখানে দেখতে পারবেন স্প্লিট নামক একটি অপশন আছে। স্প্লিটে ক্লিক করে দিবেন,
আপনাদের এই অংশটুকু কেটে যাবে। এই যে এটি সিলেক্ট করতে হবে, প্রথমে সিলেক্ট করে সেটা স্প্লিট দিবেন। স্প্লিট দিলে দেখতে পারবেন এটি দুটি ভাগ হয়ে যাবে। যে অংশ থেকে যে অংশ পর্যন্ত আপনার ভিডিও রাখতে চাচ্ছেন সেই অংশ থেকে শুরু করে লাস্ট অংশ পর্যন্ত সিলেক্ট করে সেটি জাস্ট স্প্লিট দিয়ে দিবেন। সেটি স্প্লিট করার আরেকটি অপশন আছে, আপনারা যদি স্ক্রিপ্টের উপর রাখেন তাহলে দেখতে পারবেন। সাপোজ আমি এই ক্লিপটার উপর রাখছি, জাস্ট যখন এস ক্লিক করে দেবেন শর্টকাট এসও আপনি কিবোর্ড থেকে যখন এসটা প্রেস করবেন সেখানে সেই অংশটুকু আপনি স্প্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি থেকে ডিলিট করে দিচ্ছি। আর যদি টাইমলাইন থেকে কোনো ক্লিপ ডিলিট করে দিতে চান তাহলে সেটি সিলেক্ট করে সারে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট আছে, ডিলিট দিয়ে দিবেন, ডিলিট হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো অ্যানোটেশনের কাজ। এখানে বিভিন্ন স্টাইলের অ্যানোটেশন দেখতে পাচ্ছেন। আপনারা যখন অল দিবেন, অল দিয়ে দিলে সকল প্রকার অ্যানোটেশন এখানে চলে আসবে। যে কোনো ক্লিপের উপর যদি অ্যানোটেশন করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যানোটেশন একটি সিলেক্ট করে নেবেন, করে নিয়ে সেই ক্লিপটার উপর রাখতে হবে। আমি ভিডিওটি প্লে করে আপনাদের দেখাচ্ছি। প্লে করার জন্য এখান থেকে ক্লিক করে দিন, প্লে হয়ে যাবে। এই যে অ্যানোটেশন। আমরা অনেক সময় ভিডিও ক্লিপের উপর এরকম অ্যানোটেশন ইউজ করে থাকি। তো অ্যানোটেশনে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইট সাইডে একটি প্রপার্টিজ অপশন আছে। যখন প্রপার্টিজ যদি এরকম না থাকে আপনার কম্পিউটারে, জাস্ট এখানে প্রপার্টিজ ক্লিক করে নেবেন, তো প্রপার্টিজ চলে আসবে। অ্যানোটেশন, আমি যেহেতু অ্যানোটেশন এখানে ইউজ করছি সেহেতু আমার অ্যানোটেশন একটি সেক্টর চলে এসেছে। এখান থেকে আপনার থিম চেঞ্জ করে নিতে পারবেন। আমি ডিফল্ট করে দিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো শেপ, এখানে আপনি কি শেপের অ্যানোটেশন ইউজ করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের শেপে আপনি অ্যানোটেশন সেটি ব্যবহার করতে পারবেন। ফিল মানে কালার, আপনি কি দিতে যাচ্ছেন, গ্রেডিয়েন্ট কালার, এখানে আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট বা মিক্স অনেকগুলো কালার একসাথে যদি দিতে চান সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। বিভিন্ন ধরনের কালার আছে এখানে, তো আপনি ইচ্ছা মতো আপনার কালার এখানে নির্বাচন করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এরকমই রাখছি। আবার যদি চান যে না আমি আমার এই প্রজেক্টের ভিডিও থেকে যে কোনো একটি কালার পিক করব, সেক্ষেত্রে এই ড্রপ যে দেখতে পাচ্ছেন ড্রপার, সেটি সিলেক্ট করে নিয়ে জাস্ট আপনি কি কালারটি চাচ্ছেন সেই কালারটির উপর যদি রেখে দিন, সিলেক্ট করে দেন, তাহলে সেই কালারটিও এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার অ্যানোটেশনের অপাসিটিও কমাইতে বাড়াইতে পারবেন। লাইন আছে, এখানে কি লাইন আপনি দিতে চাচ্ছেন, ডট ডট, বা এখানে আমি স্মুথ এই আউটলাইনটি রাখছি থিকনেস। আপনি আপনার আউটলাইনটা কিরকম মোটা বা চিকন চাচ্ছেন সেখানে রেশিওটা কমিয়ে বাড়িয়ে এখানেও সেটি সেটিং করে দিতে পারেন। আউটলাইনের অপাসিটিও এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে এই প্রজেক্ট ভিউ, আমরা যে সকল কাজ করি না কেন এই প্রজেক্টে, সম্পূর্ণ প্রজেক্টে আমাদের এখানে শো করবে। তো এখান থেকে আপনার প্রজেক্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন 50%, 100%, আপনার ইচ্ছা মতো আপনি বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনার কাজের সুবিধার্থে এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা এটি কমাতে বাড়াতে পারবেন। সাপোজ দেখাইতেছে আপনাদেরকে, এই তো ছোট বড় করতে পারতেছেন। আচ্ছা, আর এখানে যদি আপনারা এটি এডিট করতে চান লেখাটি, যে আমাদের এখানে এবিসিডি আছে লেখা, সেখানে আপনি নাম দিয়ে দিতে পারবেন। যেমন আমার চ্যানেলের নাম হাসান টিউব, এখানে যদি আমি হাসান টিউব 21 দিয়ে দিই, সেটি এখানে শো করবে। এইভাবে আপনারা করতে পারেন। লেখার স্টাইলও এখানে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি হাসান টিউবটা ব্লক করবেন, এখানে এ লেখা, হ্যাঁ, কল আউটের এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট এখানে বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন, এই ফন্ট আপনি দিতে পারবেন। সাইজ, লেখার সাইজ যদি ছোট বড় করতে চান সেহেতু সাইজের এখানে অপশন আছে। স্টাইল, যদি আন্ডারলাইন করতে চান আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট কিভাবে রাখতে চান আমি মিডিলে রাখছি। এখানে আপনারা দেখতে পারবেন ছোট বড় করতে পারবেন।
ভার্টিক্যাল স্পেসিং বা হরিজন্টাল স্পেসিং লেখাই আছে অটো ডট টেক্সট, আমি এটি রাখলাম। তো এইগুলো আমাদের অ্যানোটেশনের কাজ। তো টিউটোরিয়াল দেখানোর সময় বিভিন্ন ধরনের মিস্টেক হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তো এখানে বিভিন্ন ধরনের অ্যানোটেশন আছে, আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে অ্যানোটেশন নিয়ে আপনার ভিডিও মেকিং এর সময় এডিট করে নিতে পারবেন। এখন আমরা চলে যাব অ্যানোটেশনের কাজ শেষ, এখন আমরা চলে যাব ট্রানজিশনের কাজে। তো ট্রানজিশনটা কি, প্রথমে সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। সাপোজ এখানে আমরা বিভিন্ন ধরনের ক্লিপ ব্যবহার করেছি, এই ক্লিপ আর এই ক্লিপ, এই দুটা ক্লিপের মাঝখানে যদি আমরা কোনো এফেক্ট ইউজ করতে চাই, যে এই ক্লিপটা শেষ হওয়ার সাথে সাথে যখন আমাদের এই ক্লিপটা শুরু হবে তার মাঝখানে একটি ট্রানজিশন থাকবে, কিভাবে একটা থেকে আরেকটাতে মুভ করতেছে বা অ্যানিমেশন, এরকম একটা বিষয়। তো এখানে বিভিন্ন ধরনের আপনারা ট্রানজিশন দেখতে পারবেন। যেমন আমি যদি এইটা ইউজ করি, সাপোজ প্রথমে আমাদের দুটা প্লাস করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যখন এটা নিয়ে এর সাথে লাগিয়ে দিব অটোমেটিকলি এটি যোগ হয়ে যাবে। তার মাঝখানে যে আমাদের যে অংশটা আছে এর মাঝখানে আমাদের এই এফেক্টটি দিয়ে দিতে হবে। এটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটি কাজ করে। সাপোজ আমি এখান থেকে প্লে অপশনটি চালু করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে সেই এফেক্টটি কাজ করলো। তো আমি এই এফেক্টটি দিতে চাচ্ছি না, তাহলে কি করবেন, ডিলিট করে দিবেন। কিবোর্ডের ডিলিট অপশন ক্লিক করে এখান থেকে আপনারা স্লাইডটাও ইউজ করতে পারবেন। ইউজ করতে চাই তাহলে কি হচ্ছে, সাপোজ আমি এখান থেকে স্লাইড রাইট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন স্লাইডিং এর মাধ্যমে আমার ভিডিওটি কাজ করছে। এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সাপোজ স্ট্রেচ যদি দেন তাহলে স্ট্রেচ হবে। আমি এই দুটি ক্লিপ ডিলিট করে দিচ্ছি। ডিলিট করা জিনিস যদি আপনারা ব্যাক পেতে চান তাহলে এখানে আনডু অপশন আছে, আনডু দিয়ে দিলে আবার সেটি চলে আসবে। জাস্ট এখানে ব্লক করে আপনারা কিবোর্ডে ডিলিট দিতে পারেন বা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট দিয়ে দিলেও ডিলিট হয়ে যাবে। স্ট্রেচটা এখান থেকে অ্যাড করে দিই, তাহলে আমার ভিডিওটি স্ট্রেচ হবে। এখানে আপনারা যখন এই এফেক্টটি ব্যবহার করবেন, প্রপার্টিস আপনাদের এই এফেক্টটির প্রপার্টিস এখানে শো করবে। এখান থেকে আপনারা কমায় নিতে পারবেন, বাড়ায় নিতে পারবেন বা অপাসিটি কমায় বাড়ায় নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। প্লে করে দেখি, এই তো দেখতে পাচ্ছেন যখন আমরা রেন্ডারিং করব তখন এই জিনিসগুলো আরো সুন্দরভাবে দেখা যাবে। এইগুলো আমাদের ট্রানজ্যাকশনের কাজ। এখানে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন পেয়ে যাবেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। যদি এখানে বার্ন ডোর নামে একটা আছে, সেটি যদি আমরা দিতে চাই তাহলে আপনারা দিতে পারবেন। এটা হলো আরেকটি এফেক্ট। আচ্ছা, তো ট্রানজ্যাকশনের কাজ শেষ, আমরা দেখাবো বিহেভিয়রের কাজ। বিহেভিয়র জিনিসটা কি? বিহেভিয়র হচ্ছে আপনার যে কোনো একটি ক্লিপের উপর যদি বিহেভিয়রটা আমরা অ্যাপ্লাই করি তাহলে সেই ক্লিপটি সেই বিহেভিয়রে কাজ করবে। ড্রিফটিং যদি আমি সাপোজ ড্রিফটিংটা নিয়ে এসে সেটা যদি আমি এই অ্যানোটেশনের উপর রেখে দিই তাহলে এই অ্যানোটেশনটাও দেখতে পারবেন সেই ড্রিফটিং অনুযায়ী কাজ করতেছে। ড্রিফটিং এর ভিতরে আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেটি হচ্ছে ড্রিফটিংটা আপনারা ইচ্ছা করলে
এখান থেকে জাস্ট যে বিহেভিয়ার থেকে চেঞ্জ করে দিতে পারেন যে আপনি কি দিতে চাচ্ছেন। বাউন্স দিলে সেটি বাউন্সের মতো কাজ করবে, দেখতেই পারবেন যে একটু পরপর নড়াচড়া করে তারপরে চলে যাবে। তারপর মুভমেন্ট, এখানে আপনি কিভাবে মুভমেন্ট করাতে চাচ্ছেন সেই বিহেভিয়ারটি যদি আমরা অ্যানোটেশনের উপর যেহেতু বিহেভিয়ারটি অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমরা এই অ্যানোটেশনটাই আমরা এখানে মুভমেন্ট করাইতে হবে, অন্য কিছু আমাদের মুভমেন্ট হবে না। যদি আপনারা নিচে ক্লিপের উপর যদি বিহেভিয়ার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার সেই ক্লিপটাও এই ধরনের বিহেভিয়ার করবে। এখান থেকে আপনারা লাইনার সিলেক্ট করে দিতে পারেন। লাইনার সিলেক্ট করে দিলে কি হবে দেখতে পাচ্ছেন, যে ইফেক্টটি আপনারা দেবেন সেই ইফেক্টটাই এখানে কাজ করবে। আচ্ছা, তো বিহেভিয়ারের কাজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে বিভিন্ন ধরনের বিহেভিয়ার আছে, আপনারা পপ আপ দিতে পারবেন বা রিভেল দিতে পারেন বা শিফটিং, যে যেটা দেন ওইটাই আপনার এফেক্টের উপরে সেটি কাজ করবে। অ্যানিমেশন হচ্ছে আপনি যদি এই আপনার জুম এন্ড প্যান, আপনার প্রিভিউটাকে যদি আপনার মূল যে প্রজেক্টটাকে যদি ক্রপ করতে চান বা পেন টুলস এর মাধ্যমে, সাপোজ আমি এখানে এই লোগোটি রাখবো না, সেক্ষেত্রে আমার এখান থেকে জাস্ট ক্লিক করে উপরে উঠাই দিবেন, তাহলে আপনার সেই লোগোটি চলে যাবে। এই হচ্ছে জুম এন্ড পেনের কাজ। অ্যানিমেশন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালার গ্রেডিং বলেন বা যাই বলেন না কেন এফেক্ট, আমরা যদি সাপোজ এই প্রজেক্টের উপর যে কোনো একটি অ্যানিমেশন সেট করতে চাই, তাহলে আমাদের স্কেল আপ, যেহেতু স্কেল আপটি নিয়ে জাস্ট এটার উপর ছেড়ে দিবেন আপনারা যে ক্লিপটার উপর কাজ করতে চাচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এটি টাইমলাইনে অনেক ছোট দেখাচ্ছে, এটি বড় করতে হলে এখানে প্লাস আছে জুম টাইমলাইন, সেটি প্লাস করে দিবেন, সেক্ষেত্রে আপনার প্রজেক্টগুলো অনেক বড় হবে, এতে করে আপনার কাজের সুবিধা পাবেন, কাজ করে অনেক সুবিধা পাবেন। তো এখানে আমরা একটি আমরা দেখতে পাচ্ছেন জুম হচ্ছে, এই যে স্কেল ডাউনে এখানে দেখতে পারবেন ডাবল ক্লিক, এই জায়গাটুকু দেখতে পারবেন জুম হয়ে গেছে। এই অংশটুকু যদি আপনি বাড়িয়ে দিতে চান, সেক্ষেত্রে জাস্ট এটি একটু টেনে দিবেন, তাহলেই বেড়ে যাবে। এই যে দেখুন বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্কেল ডাউনের কাজ, অনেক সোজা বিষয়, আপনারা একটু লক্ষ্য করলেই জিনিসগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন। আমি একটু পিছিয়ে দিয়ে আর একটু বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু জুম হয়ে গেল। এই হলো অ্যানিমেশনের কাজ। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনারা সেট করতে পারেন, যেহেতু আপনাদেরকে দেখেন আরেকটা দিয়ে দেখাচ্ছি, স্মার্ট ফোকাসটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, স্মার্ট না, আমি স্কেল আপটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতেছি, করে একটু বাড়াই দিই, এই যে দেখেন স্কেল আপের মতো জাস্ট জুম আউট হচ্ছে। আপনাদের আবার দেখাচ্ছি প্লে করে, অনেক ইজি, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এই হচ্ছে অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনের ভিতরেও এখানে আপনারা দেখতে পারবেন স্কেলের কাজ আছে, অপাসিটি যদি কমাইতে পারতে চান সেটাও সম্ভব। হ্যাঁ, রোটেশন, আপনারা যদি এটা কত অ্যাঙ্গেলে রোটেশন করতে চান এখান থেকে যদি করে নিতে পারবেন, অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবেন। প্রপার্টিসের কাজ। তো আমরা যাব কার্সল ইফেক্টে। কার্সল ইফেক্ট হচ্ছে যখন আমরা এই ক্যামতাসিয়া দিয়ে ভিডিও রেকর্ডিং করব, সেক্ষেত্রে আমাদের এটি প্রয়োজন হবে। কার্সল হাইলাইট করার জন্য আমরা কার্সল হাইলাইটটা ইউজ করতে পারি। কার্সল ম্যাগনিটিফাই, বা এটা আপনার অ্যানিমেশনের কাজে ব্যবহার হবে, যখন আপনারা যে কোনো ফাইলের উপর ক্লিক করবেন সেক্ষেত্রে একটি অ্যানিমেশন তৈরি হবে। তো আমি এটা রিস্ক 0 করে দিচ্ছি, সবগুলো এটা হোল্ডই থাক 0। আচ্ছা,
ভয়েস ন্যারেশন যে কোনো কাজের ক্ষেত্রে ভয়েস ন্যারেশনটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি প্রজেক্টে যখন আপনারা কাজ করবেন তখন সেই প্রজেক্ট ভিডিওর সাথে যদি আপনার ভয়েসটি এড করতে চান তাহলে এখান থেকে আপনাদের ভয়েস ন্যারেশনে চলে যেতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন স্টার্ট ভয়েস রেকর্ডিং। আমরা যখন ভয়েস রেকর্ড করতে যাব তখন ভয়েস ন্যারেশনে চলে আসতে হবে। ভয়েস ন্যারেশন এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। মাইক্রোফোন, ইউএসবি 2.0, ক্যামেরা অডিও। আমি যদি ক্যামেরার অডিওর মাধ্যমে আমার ভয়েসটি রেকর্ড করতে চাই তাহলে এখান থেকে ক্যামেরা অডিও সিলেক্ট করে দিতে হবে। ডিজিটাল ইন, সাউন্ড ব্লাস্টার জেট, হোয়াট ইউ হেয়ার সাউন্ড ব্লাস্টার জেট বা মাইক্রোফোন সাউন্ড ব্লাস্টার জেট। তো আমি মাইক্রোফোন সাউন্ড ব্লাস্টার জেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্টার্ট ভয়েসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমার ভয়েসটি আপনারা খুব সহজেই শুনতে পারবেন। আমি দেখাবো কিভাবে এই ভয়েসটি এই প্রজেক্টের সাথে যুক্ত করবেন। আচ্ছা, আমি স্টপ দিয়ে দিলাম। স্টপ দেওয়ার পরে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার এখানে প্রজেক্ট টাইমলাইনে আমার ভয়েসটি চলে এসেছে। আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর জন্য নিচের যে প্রজেক্ট ফাইল আছে এখানে দেখতে পারবেন মিউটিং এর একটা অপশন আছে, ডিসেবল ট্র্যাক। এই ট্র্যাকটা যদি আমরা ডিসেবল করি সেক্ষেত্রে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটি পরে দেখাচ্ছি। আমার ভয়েসটি শোনার জন্য আমরা এটা ডিসেবল করে দিচ্ছি। দুটি ডিসেবল রাখলাম। এরপরে আমরা প্লে দিয়ে দেব। ভয়েসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমার ভয়েসটি আপনারা খুব সহজেই শুনতে পারবেন। আমি দেখাবো কিভাবে এই ভয়েসটি এই প্রজেক্টের সাথে যুক্ত করবেন। এই তো দেখতে পারলেন কিভাবে ভয়েস আপনারা এড করবেন। এখন যাই হোক, আমি এই দুটা আনলক করে দিচ্ছি। নিচে দুটো প্রজেক্টের সাথে আমার অলরেডি অডিও দেওয়া আছে। সেই অডিওটাকে আপনারা কিভাবে ডিলিট করবেন বা কিভাবে সেটি আলাদা করবেন একটি ভিডিও থেকে সেটি দেখাচ্ছি। আলাদা করতে চাইলে যে প্রজেক্টের যে ভিডিওটি আপনি ডিলিট করবেন সেই ক্লিপটির উপর রাইট বাটন ক্লিক করে এখানে আপনারা সেপারেট অডিও অ্যান্ড ভিডিও নামে একটি অপশন আছে। জাস্ট যদি আপনার সেপারেট অডিও অ্যান্ড ভিডিও মানে আপনার যদি অডিও এবং ভিডিওটিকে আলাদা করতে চান সেক্ষেত্রে এটি ক্লিক করে দেবেন। এখানে দেখতেই পারবেন আপনার অডিওটি আলাদা হয়ে গেছে, ভিডিওটি আলাদা হয়ে গেছে। সবসময় আমরা ভিডিওটি ট্র্যাক উপরে রাখবো এবং নিচে অলওয়েজ আমরা মিউজিকটি রাখবো। সেক্ষেত্রে আমি এটি নিচে দিয়ে দিচ্ছি। প্রজেক্টগুলো সবগুলো উপরে নিয়ে আমি নিচে এটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এই তো এখন আপনারা দেখতে পারবেন আমি দেখাচ্ছি কিভাবে এটি আলাদা করলাম। এই যে দেখুন মিউজিকটি কিন্তু আলাদা হয়ে গেছে। ইচ্ছে করলে আপনারা এই মিউজিকটি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে সেটা আমি যে অডিও রেকর্ডিং করলাম সেটি যদি নিচে আমরা এড করে দিই তাহলে খুব সহজেই ভয়েসে যদি আমরা ক্লিক করি তাহলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন যে ভয়েসটি আপনারা ভিডিও সহজেই ছিল সেটি এখন আনতে পারবেন। এই গেল আমাদের ভয়েস ন্যারেশনের কাজ। কিভাবে অ্যাড করতে হয় আমি খুব সহজে আপনাদের বুঝাই দিছি। আর যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এরপরে অপশন হলো অডিও এফেক্ট। এই অডিও এফেক্টে আমরা চলে আসলাম। অডিও এফেক্ট হচ্ছে সম্পূর্ণ অডিও নিয়ে কাজ। আমরা অডিওকে কিভাবে বিভিন্ন ধরনের এফেক্ট যোগ করব, কিভাবে এর টাইম স্পিড কমাবো বাড়াবো বা নয়েজ রিমুভ করব সেটি হচ্ছে অডিও এফেক্টের কাজ। তো আমরা যদি এই ভয়েস ওভারটির যে অডিও ক্লিপটি রয়েছে সেটি ফেড ইন বা ফেড আউট করতে চাই তাহলে কিভাবে করব সেটি এখন আপনাদের দেখাচ্ছি। ফেড ইন নিয়ে আপনারা জাস্ট এখানে সেই অডিও ক্লিপটার উপর ছেড়ে দেবেন। ফেড আউটও নিয়ে আপনারা এই ক্লিপটার উপর ছেড়ে দেবেন।
এখন যখন আমরা এটি একটু জুম করব তখন দেখতে পাচ্ছেন আপনারা যে এই কর্নার থেকে আস্তে আস্তে বেড়ে এই উপর পর্যন্ত গেছে এবং লেভেল হয়ে সেরা আবার এখান থেকে আবার সেটি নিচের দিকে চলে গেছে। মানে হচ্ছে যখন আমার এই অডিওটি প্লে হবে তখন আস্তে আস্তে এটি সাউন্ড বেড়ে যাবে এবং সেটি লেভেল হয়ে যখন শেষে হয়ে যাবে তখন আস্তে আস্তে সেটার সাউন্ড কমে যাবে। আপনাদেরকে সেটি প্লে করে দেখাচ্ছি। যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমার ভয়েসটি কিন্তু বেড়ে গেছে, শুনতে পারবেন। আমি দেখাবো কিভাবে এই ভয়েসটি এই প্রজেক্টের সাথে যুক্ত করবেন। আচ্ছা, এটিও একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লিপ স্পিড, একটা ক্লিপের স্পিড কমাতে বাড়াতে চাইলে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্লিপ স্পিডটি নিয়ে যদি আপনি এই ক্লিপের উপর ছেড়ে দেন তাহলে এখানে দেখতে পারবেন এটি ক্লিক স্পিড নামে অপশন। আমার ভয়েসটা যদি খুব তাড়াতাড়ি আপনারা শুনতে চান সেক্ষেত্রে এখানে স্পিড আপনারা বাড়াই দিবেন। যদি এখান থেকে 2 করে দিই 2x স্পিডে আমাদের এই ভয়েসটি শুনতে পারবেন। প্লে করে দেখাচ্ছি, যে জাস্ট প্লে করে দিবেন। তাহলে দেখুন আমার ভয়েসটি আপনারা খুব সহজেই শুনতে পারবেন। আমি দেখাবো কিভাবে এই ভয়েসটি এই প্রজেক্টের সাথে যুক্ত করবেন। সেম জিনিস যদি আমরা এটি কমাতে চাই বা স্লো করতে চাই সেক্ষেত্রে আমরা 0.5 যদি দিয়ে দিলেও আমাদের এটি অনেক স্লোতে শুনতে পারবেন। আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি। অনেক অদ্ভুত শোনাচ্ছে। আমি এটি 1 রাখছি, ডিফল্টই থাক। আমি দেখাবো কিভাবে এই ভয়েসটি এই প্রজেক্টের সাথে যুক্ত করবেন। ভালোভাবে বুঝতে পারছেন আশা করি। এখন দেখাবো আপনাদেরকে ভিজুয়াল ইফেক্টের কাজ। আপনারা ভিজুয়ালি কিভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট যুক্ত করবেন বা কাস্টমাইজ করবেন তা এখানে পেয়ে যাবেন। এখানে ড্রপ শ্যাডো, বর্ডার, কালারাইজ বা কালার অ্যাডজাস্টমেন্ট বা রিমুভ এ কালার, ডিভাইস ফ্রেম, এখানে ক্লিপ স্পিড। আমরা এর আগে দেখালাম অডিওতে ক্লিপ স্পিড, এটা হচ্ছে ভিজুয়াল, মানে কি ভিডিওর মাধ্যমে যদি কোনো ক্লিপের স্পিড কমানো বা বাড়াইতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিপ স্পিডটা ব্যবহার করব। ইন্টারেক্টিভ হটস্পট, সবগুলারই আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা যেহেতু ভিজুয়াল সেক্ষেত্রে আমরা ভিজুয়াল ক্লিপের উপরই কাজ করতে হবে। আমার প্রজেক্টে এই হচ্ছে আমাদের ভিজুয়াল ফাইল, ড্রপ এ শ্যাডো। যদি আপনারা সাপোজ আমি এই যে অ্যানোটেশনটা নিয়েছিলাম এর উপর যদি আমরা এই ড্রপ এ শ্যাডো এফেক্টটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পারবেন এর পিছনে আমরা একটি শ্যাডো লক্ষ্য করতে পারবো। অফসাইড যদি দিই এখান থেকে প্রপার্টিসে আমরা ড্রপ শ্যাডো সিলেক্ট করে প্রপার্টিসে চলে আসলে এই লেখাটি হাসান টিউব 21 এই ডায়লগ বক্সের পিছনে আপনারা বিভিন্ন ধরনের শ্যাডো খেয়াল করতে পারছেন। সেটি আমরা অপাসিটি কমাইতে পারবো, ব্লার করতে চাইলে সেটাও সম্ভব। এখানে যদি আপনারা উপরের দিকে দিতে চান সেটাও হবে, মাঝখানে কর্নারে, মাঝ বরাবর, যেখানে ইচ্ছা সেখানেই আপনারা সেটি ড্রপ শ্যাডো কাস্টমাইজ করে নিতে পারবেন। বর্ডার, একইভাবে যদি আমরা বর্ডারটা অ্যাপ্লাই করে দিই সেক্ষেত্রে আপনারা বর্ডার দেখতে পাচ্ছেন, চারিদিকে একটি বর্ডার। আমি জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটা ক্লিপ বা যখন ভিডিও এডিটিং করবেন সেক্ষেত্রে এটি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখানে আমরা যখন বর্ডারে চলে আসবো, বর্ডারের থিকনেস, চিকন মোটা বা কি কালার করতে চাচ্ছেন সেটিও এখানে চলে আসবে। সাপোজ আমি লাল দিয়ে দিলাম, রেড কালার সিলেক্ট করে দিয়ে যদি এটা বাড়াই দিই তাহলে দেখতে পারবেন যে আমার এখানে একটি বর্ডার চলে এসেছে। তো বর্ডার আমার প্রয়োজন নাই, যার কারণে আমি এখান থেকে যদি ডিলিট করতে চান ডিলিট করে দিতে পারেন। সরি, আমি আনডু করে নিচ্ছি। ড্রিফটিং বর্ডার ডিলিট করে দিতে পারবেন। তো কালারাইজেশন হচ্ছে কোনো ইফেক্টের উপর যদি আপনারা কালারাইজেশনটা অ্যাপ্লাই করেন তখন সেটি ক্লিক করি। সাপোজ এই ক্লিপটা সবুজ কালার দিতে চাচ্ছেন, সবকিছু
কিছুর একটা প্রজেক্টের ভিতরে একটা সবুজ ভাব থাকবে, তখন এখানে কালারাইজেশন আপনারা সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে জাস্ট অপাসিটি কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। বিভিন্ন ধরনের কালার কারেকশন বলা হয়ে থাকে একে। তো এখান থেকে অ্যামাউন্ট আপনারা কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। এটা হচ্ছে কালারাইজেশন এর কাজ। তো সম্পূর্ণ একটা ভিডিও ক্লিপের উপর আপনারা নির্দিষ্ট একটি কালার এপ্লাই করতে চাচ্ছেন। সেক্ষেত্রে কালারাইজেশন দিয়ে এটি এপ্লাই করতে হবে। কালার অ্যাডজাস্টমেন্ট আমরা এপ্লাই করে দেখি। কালার অ্যাডজাস্টমেন্ট দিলে আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টের আরেকটি টুল পেয়ে যাবেন। এখান থেকে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবেন বা কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে পারবেন। এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও কাজ করতে পারবেন বা সিচুয়েশন আপনারা বাড়ায় কমায় সেটি আপনার কালার অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারবেন। এই হলো কালার অ্যাডজাস্টমেন্টের কাজ। আপনার ক্লিকের কালারের উপর ডিপেন্ড করে এখান থেকে আপনার রেশিও কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনার সেটি অ্যাডজাস্ট করতে হবে। এখন হচ্ছে রিমুভ এ কালার, সেটি নিতে হলে আমি নতুন করে আপনাদের একটি ক্লিপ নিয়ে দেখাচ্ছি। আমি মিডিয়াতে চলে গেলাম। মিডিয়া থেকে আমি যদি একটি গ্রিন স্ক্রিন নিতে চাই, সাপোজ এই গ্রিন স্ক্রিনটা আমি অ্যাপ্লাই করব। গ্রিন স্ক্রিনটা আমি এইটার উপর রাখছি। অনেক সময় আমরা একটি যেকোনো ভিডিওর উপর লেখা আসে প্লিজ সাবস্ক্রাইব বা প্রেস দ্য বেল আইকন, এইসব কিভাবে আসে সেটি হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে করে। ক্যামতাসিয়াতে গ্রিন স্ক্রিন যদি অ্যাড করতে চান এবং সেই পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটি রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ভিজুয়াল এফেক্টে চলে যেতে হবে। ভিজুয়াল এফেক্ট থেকে রিমুভ এ কালার নামক যে অপশনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা জাস্ট ড্র্যাগ করে সেই গ্রিন স্ক্রিনের উপর সেটি ছেড়ে দেবেন। তারপরে রিমুভ এ কালার নামে একটি অপশন আছে। রিমুভ এ কালারে আপনারা যে কালারটি এখান থেকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন, যেহেতু সবুজ করতে চাচ্ছেন, সবুজ আমার এখানে সিলেক্ট করে নেওয়া আছে, সেটা আর সিলেক্ট করার প্রয়োজন নেই। তো দেখুন, দেখতেই পাচ্ছেন সেটির পিছনের যে আমার সবুজ কালার সেটি কিন্তু চলে গেছে। এখান থেকে থিকনেস দেখুন, এটি হলো পূর্বের অবস্থা। টলারেন্স যখন আমরা একটু কমিয়ে দিব, বাড়িয়ে দিব, তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট করে নিতে পারবো খুব সহজে। আপনারা ইচ্ছা করলে এটি ছোট বড় করে নিতে পারবেন। স্কেলিং এ দেখাচ্ছি সেটি। এই তো এখানে স্কেল, ইউটিউব লাইক সাবস্ক্রাইব এই যে আমি নিয়েছি, এটি আপনারা ছোট বড় করার জন্য এখানে স্কেল থেকে আপনারা কমায় বাড়ায় নিতে পারবেন খুব সহজেই। দেখাচ্ছি অপাসিটি আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে অপাসিটি বাড়ায় দিতে পারবেন বা কমায়ও দিতে পারবেন। এটি আপনাদের দেখার ভয়েসটি আপনারা খুব সহজ। আমি নিচে আমার ভয়েসের এটা ডিসেবল করে দিচ্ছি, না হলে এটি ঠিকভাবে বুঝতে পারবেন না। প্লে করে দেখাচ্ছি। আপনারা প্লে করার জন্য আপনার কিবোর্ডে স্পেস বাটনও প্রেস দিয়েও আপনারা প্লে করতে পারবেন বা এখান থেকে প্লে বাটনে ক্লিক করেও আপনারা প্লে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন পেছনের যে গ্রিন স্ক্রিন ছিল সেটি কিন্তু চলে গেছে। খুব সহজেই আপনারা এটি করে ফেলতে পারবেন। তো এখন আপনারা দেখতে পারলেন কিভাবে রিমুভ করবেন কালার গ্রিন স্ক্রিন। আমার ভিডিওটি যদি আপনারা আস্তে আস্তে না টেনে দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে, আমি নিশ্চিত। আর যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কোনো কিছু না বলে থাকি তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে দিবেন। আমি সেই নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো ফ্রেম, এখানে আরেকটা আছে ডিভাইস ফ্রেম। আমি এখান থেকে এটি ডিলিট করে দিচ্ছি যেহেতু এর কাজ আমার দেখানো হয়ে গেছে। ডিভাইস ফ্রেমটা নিয়ে যদি আমি এটা অ্যাপ্লাই করে দিই তাহলে দেখতে পারবেন আপনার, সাপোজ আপনি এই ক্লিপটি একটি ডিভাইসের ভিতরে দেখাইতে চাইতেছেন। সাপোজ আপনি একটি কম্পিউটারের ভিতরে আপনার এই স্ক্রিনটি দেখাইতে চাইতেছেন।
সেক্ষেত্রে ডিভাইস ফ্রেমটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিও ক্লিপটি একটি ডেস্কটপ কম্পিউটার স্ক্রিনে চলে গেছে। এই ডিভাইস ফ্রেমের মাধ্যমে আপনারা এখানে ডিভাইস ফ্রেম দেখেন iPhone আছে এখানে। যদি iPhone এ দেখাইতে চান সেক্ষেত্রে iPhone, MacBook এ যদি আপনারা এই ডিভাইস দেখাইতে চান সেক্ষেত্রে MacBook এও আপনারা এটি দেখাইতে পারবেন। Google Pixel বিভিন্ন ধরনের ডিভাইসে সেই ক্লিপটা খুব সহজেই আপনারা নিয়ে আসতে পারবেন এবং আপনারা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এখানে MacBook দিয়ে দিলাম। MacBook দেওয়ার পরে এখান থেকে আপনারা সেটি স্কেলিং করে নিতে পারবেন। যদি বড় করতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন স্কেলটা। অপাসিটি যদি কমাইতে চান, বাড়াইতে চান সেক্ষেত্রে অপাসিটি বাড়ায়ে কমায় দিবেন। এখান থেকে আপনারা যদি রোটেশনটা বাড়াইতে কমাইতে চান সেক্ষেত্রে সেটাও সম্ভব। এখানে আমি ডিফল্টই রাখছি। অ্যামাউন্ট আছে, কালার আপনি কি কালারটা বাড়াইতে চান না কমাইতে চান সেটাও এখান থেকে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। কালার অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা সেটি আপনাদেরকে ইতিপূর্বে দেখাইছি। আর আপনারা যদি এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে চান সেটিও এখান থেকে করে নিতে পারবেন। তো এখানে ৩টে বিষয়, একটি হচ্ছে ডিভাইস ফ্রেম, আমরা MacBook Pro সিলেক্ট করে দিয়েছি। কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে থেকে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। কালারাইজেশন যে জিনিসগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে চান জাস্ট সেই অপশনগুলোতে ক্লিক করে দিবেন। আপনারা এখানে প্রপার্টিসে তার প্রপার্টিসগুলো চলে আসবে, জাস্ট এখান থেকে আপনারা সেটি অ্যাডজাস্ট করে নেবেন। এখন ডিভাইস ফ্রেমের কাজ আপনাদের দেখানো শেষ। আমি ডিভাইস ফ্রেমটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট। কোনো ক্লিপ কিভাবে আপনারা স্পিড কমাবেন বাড়াবেন সেটির জন্য ক্লিক স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাপোজ আপনারা একটি কাজ করতেছেন, আপনার এখান থেকে এই পর্যন্ত যে ক্লিপটি আছে এই ক্লিপটা অনেক লম্বা, খুব সহজেই এটি স্পিড কমায় নিয়ে এসে সেটি দেখাইতে পারবেন, এতে করে আপনার সময় বেঁচে যাবে। সেটি কিভাবে করব? সেটি করার জন্য আপনাকে ক্লিপ স্পিডটা নিয়ে এর উপরে অ্যাপ্লাই করে দিবেন। তারপরে দেখবেন নিচে ক্লিক স্পিড নামে একটি অপশন আছে, এখানে 1.00x এ এখন আছে। এটিকে যদি আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে ক্লিক করে ধরবেন। এখানে যখন হলুদ হবে তখন আমাদের প্রপার্টিসে চলে আসবে। এখান থেকে যদি আমরা 4.00 দিয়ে দিই তাহলে দেখতে পারবেন এটি খুব স্পিড বেড়ে যাবে। যদি কমাইতে চান তাহলে 0.2 যদি দিই তাহলে দেখবেন এটি আরো স্লো হয়ে যাবে। স্লো মোশন করতে গেলেও আমাদের এটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যে কোনো একটা ক্লিপ যদি স্লোতে রান করাইতে চান সেক্ষেত্রে এই ক্লক স্পিডটা আপনাদের লাগবে, তাছাড়া আপনারা স্লো মোশন করতে পারবেন। আমি আনডু করে দিচ্ছি। সাপোজ আপনারা এখান থেকে যে কোনো একটি ইউআরএল অ্যাড করতে চান ভিডিওর মাঝখানে, তাও আপনারা Camtasia দিয়ে করতে পারবেন। সাপোজ ইন্টারেক্টিভ হটস্পটে এখানে যে কোনো একটা ইউআরএল যদি অ্যাড করতে চান এখান থেকে techsmith.com দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ভিডিওর মাঝখানে সেটি চলে আসবে। এখন যদি ক্লিক করেন তাহলে ব্রাউজার ওপেন হয়ে আপনাদের সেই যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট তাতে প্রবেশ করতে পারবেন খুব সহজেই। আপাতত আমরা এটির কাজ না করলেও চলে। Camtasiaতে এটা অনেকেই করে না, আবার অনেকেই করে। যাই হোক, তো আমাদের ভিজুয়াল এফেক্টের কাজ শেষ হয়ে গেল। এখন দেখাবো আপনাদের ক্যাপশন। একটি ভিডিওতে কিভাবে ক্যাপশন অ্যাড করতে হয়। একটি ভিডিও যদি আপনি ক্যাপশন অ্যাড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ক্যাপশন অপশনে যেতে হবে। তো লেখা আছে টু ক্রিয়েট ক্যাপশন ইম্পোর্ট অর drag and drop a caption file or click the add caption বাটন বিলো। এবং ক্যাপশন অ্যাড করতে চাইলে এখানে অ্যাড ক্যাপশন দিয়ে দিবেন। এই ভিডিওর নিচে যদি আপনি ক্যাপশন দিতে চান, যেমন দেখি হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ, দিয়ে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে কিন্তু আমরা খুব সহজেই আমরা ক্যাপশন অ্যাড করতে পেরেছি। ক্যাপশনেরও আপনারা এখানে স্কেলিং দেখতে পারবেন।
যখন আমি ডাবল ক্লিক করব তখন ওয়েট প্রপার্টিজ ক্যাপশনে আপনারা ডিউরেশন, এই ক্যাপশনটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ডিউরেশন। সাপোজ আপনি এই ভিডিওটির এখান থেকে এই পর্যন্ত ক্যাপশনটি রাখতে চান, সেক্ষেত্রে এই ক্যাপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা তীর চিহ্নতে জাস্ট একটু এই পর্যন্ত বাড়িয়ে দেবেন, তাহলে দেখতে পারবেন যখন প্লে করব এই পর্যন্ত প্লে করব তখন দেখুন এই পর্যন্ত আপনার ক্যাপশনটা শো করছে। আসলে খুঁটিনাটি অনেক বিষয় আছে, একদিনে আপনাদের শেষ করা সম্ভব না। আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যেহেতু আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করিনি, জাস্ট আপনাদের ডেমো হিসাবে দেখাচ্ছি। এখন দেখাবো আপনাদের লাইব্রেরির কাজ। আমি লাইব্রেরিটা এখনো দেখাইনি, জাস্ট এই অপশনগুলো দেখাইলাম। এখন আপনাদেরকে লাইব্রেরিতে দেখাবো কিভাবে কি করতে হয়। তো লাইব্রেরিতে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন, যেমন আইকন আছে। তো আইকনে যদি আমি ক্লিক করি, এখানে বিল্ডিং এর ভিতরে গেলে আপনারা বিভিন্ন ধরনের বিল্ডিং এর আপনি আইকন পেয়ে যাবেন। সাপোজ আমি এটাতে যদি ক্লিক করি, দেখতেই পাচ্ছেন একটি অ্যাপার্টমেন্টের ইমেজ আমাদের সামনে চলে আসছে। তো এখানে বিভিন্ন ধরনের বিল্ডিং পেয়ে যাবেন। যখন যেটা প্রয়োজন আপনারা এই লাইব্রেরি থেকে আইকন নামক এই অপশন থেকে সেগুলো পেয়ে যাবেন। যেমন এডুকেশনাল কোনো সাইন বা ইমেজ যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে এডুকেশনে যেয়ে জাস্ট ক্লিক করে দেবেন, সেটি চলে আসবে। সাপোজ এটি যদি আমরা এর উপরে রাখতে চাই, দেখুন আপনাদের দেখাচ্ছি, এটি আমাদের প্রজেক্ট ফাইলে চলে আসছে। এখান থেকে আপনি এটি ইচ্ছা করলে রিসাইজও করে নিতে পারবেন। আপনি প্রপার্টিজ থেকেও রিসাইজ করে নিতে পারবেন ইচ্ছা করলে, বা যদি না চান যে না আমি এখানে ডাইরেক্ট এখান থেকে রিসাইজ করে নেব, সেটিও সম্ভব। এখান থেকে অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন। এই গেল আপনার আইকনের কাজ। ইন্ট্রো, একটি ভিডিওর প্রথমে আমরা ইন্ট্রো ব্যবহার করে থাকি। যে কোনো ভিডিওর প্রথমে ইন্ট্রো দিলে সেই ভিডিওটি দেখতে অনেক সুন্দর হয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্ট্রো প্লে করে দেখাই। সাপোজ এই ইন্ট্রোটা এমসিয়া, এই ভিডিওটা যদি আপনারা যে কোনো ভিডিওর প্রথমে এরকম একটি ইন্ট্রো দিয়ে শুরু করতে চান, তাহলে জাস্ট এটি নিয়ে আপনার ভিডিওর প্রথমে দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন, দিয়ে প্লে করে দিলাম। প্লে করে দেখুন এখান থেকে আপনারা ইন্ট্রো এডিটও করে নিতে পারবেন। এডিট করতে চাইলে এখানে ডাবল ক্লিক করে জাস্ট লিখতে হবে, আপনারা যে টেক্সট দিতে চান এখানে সেই টেক্সট লিখে দিবেন। দেখাচ্ছি, টেক্সটে যেতে হবে। টেক্সট থেকে www.youtube.com যদি দিয়ে দিই, তাহলে সেটি youtube.com হয়ে গেল। বা আপনার অ্যাড্রেস, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি যদি দেন, সেক্ষেত্রে আপনি এখানে চলে আসবে। আমি সম্পূর্ণ এটা প্লে করে দেখাই আপনাদেরকে, দেখতেই পারবেন। www.youtube.com, এখান থেকে শেয়ার লেখা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। যদি দিই হাসান টিউব 21, প্রথম থেকে প্লে করলে সেটিও অ্যানিমেটেড হয়ে আমাদের দেখাবে। তো এই গেল আমাদের ইন্ট্রোর কাজ। এখানে বিভিন্ন ধরনের ইন্ট্রো পেয়ে যাবেন। জাস্ট আপনারা কাস্টমাইজ করে আপনাদের নাম বা আপনাদের চ্যানেলের নাম যেটা দিতে চান, আপনারা জাস্ট প্রজেক্ট ফাইলে সেটি ড্র্যাগ করে এনে ছেড়ে দিয়ে এডিট করে দেবেন, তাই হয়ে যাবে। হ্যাঁ, তো লোয়ার থার্ড এর কাজ দেখাবো। মানে একটি ভিডিওর প্রথমে
সাপোজ আপনি একটি ভিডিও তৈরি করতেছেন, এর মাঝে আপনি হচ্ছেন প্রেজেন্টার। প্রেজেন্টারের নিচে আপনার নাম তো অনেকেই জানে না। কিন্তু আপনার সেই নিচে যদি সেই ভিডিওটির নিচে যদি একটি নাম দিতে চান যে আপনার নামটা কি? বা কে বলতেছে বা কি? এটা হচ্ছে লোয়ার থার্ড এর কাজ। বা যেকোনো একটা বিষয় আপনারা যদি ভিডিওর মাঝখানে বলতে চান, লেখা দেখাতে চান, সাপোজ এরকম your name here, your position right here দিতে চান, তাহলে সেক্ষেত্রে লোয়ার থার্ড এর মাধ্যমে এটি খুব সহজেই করে ফেলতে পারবেন। বিভিন্ন ধরনের লোয়ার থার্ড আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো, সাপোজ আমি এটি দেখাই। এই লোয়ার থার্ডটা যদি আমি ইউজ করি ভিডিওর উপরে, তাহলে টেক্সটে চলে গেলাম। হাসান দিয়ে দিলে দেখতে পারবেন এই লোয়ার থার্ডে আমার নাম শো করবে। আপনারা এখান থেকে টেক্সট স্মিথ আছে, এইটা আপনারা এখান থেকে মডিফাই করে নিতে পারবেন। তো লোয়ার থার্ডের কাজ খুব সহজেই দেখতে পাচ্ছেন, মোশন ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনার সাপোজ আমি এখানে মোশন ব্যাকগ্রাউন্ড এড করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যদি মোশন দিতে চান আর কি, সেটিও সম্ভব। যদি এটি অ্যাড করতে চান, এটি নিয়ে এসে সেরে আপনার ড্র্যাগ করে ছেড়ে দেবেন, দিয়ে এখান থেকে আপনারা, আমি দেখাচ্ছি এটি কিভাবে করতে হয়। এটি করতে হলে প্রথমে এই সবার নিচে দিতে হবে মোশন গ্রাফিক্সটা, দিয়ে আমি প্রজেক্টটা ডিলিট করে দিলাম। এই তো দেখুন আমার ক্লিপটা কিন্তু আগে ক্লিপটা ডিলিট করে দিয়েছি, মোশন গ্রাফিক্সের উপরে কিন্তু এখন কাজ হতেছে। তো এই গেল হচ্ছে মোশন গ্রাফিক্স। আপনারা ইচ্ছা করলে আমি আরেকটা মোশন গ্রাফিক্স নিয়ে আপনাদের দেখাই। সাপোজ আচ্ছা, এটা যদি ব্যবহার করতে চাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে এটি নিয়ে যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন মোশন গ্রাফিক্স পিছনে চেঞ্জ হয়ে গেছে, এটা আরেকটা চলে আসছে। এইভাবে আপনারা মোশন গ্রাফিক্স ইউজ করতে পারেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এই গেল মোশন গ্রাফিক্স এর কাজ। এখন দেখাবো মিউজিক ট্র্যাক, কিভাবে মিউজিক ব্যাকগ্রাউন্ডে আপনারা সেট করবেন। এই মিউজিকটা যদি অ্যাড করতে চান তাহলে কি করবেন, মিউজিকটা নিয়ে সেরা আপনারা এর নিচে দিয়ে দিবেন। জাস্ট দেখাচ্ছি, এখানে যদি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমি আগের ভয়েস ন্যারেশনটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি আমার অডিওটা নিচে নিয়ে এসে বললাম। সবসময় আপনারা মিউজিক ব্যাকগ্রাউন্ডে যেগুলো ইউজ করবেন বা ভয়েস ওভার, সেগুলো ট্র্যাক 1 এ দেওয়ার চেষ্টা করবেন বা সবার নিচের ট্র্যাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রজেক্টের কাজগুলো করতে অনেক সুবিধা হবে। একইভাবে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ট্র্যাক ইউজ করতে পারবেন। আপনার সুবিধা মতো। তো আমরা একইভাবে বিভিন্ন ধরনের তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আপনারা চেঞ্জও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে এটাও এইভাবে জাস্ট নিয়ে ছেড়ে দেবেন, দিয়ে এখান থেকে প্লে করে দেবেন। এই ব্যাকগ্রাউন্ড সহজে দিতে পারবেন।
মিউজিক ব্যাকগ্রাউন্ড। আউটরো হচ্ছে আপনার ভিডিওর লাস্ট অংশ, কিভাবে আপনি বিদায় নিবেন, কি দেখায় সেটা হচ্ছে আউটরো। তো আউটরো আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো আউটরো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পুট ইউর টেক্সট হিয়ার। এখানে বিভিন্ন ধরনের আউটরো পেয়ে যাবেন। সাবসিডি যদি অ্যাড করতে চান আউটরোতে, লাস্ট জাস্ট আপনার প্রজেক্টের লাস্টে সেটা ছেড়ে দেবেন। দেওয়ার পরে আপনারা ইচ্ছে করলে এখান থেকে এডিটও করে নিতে পারবেন। এডিট করার জন্য এখানে লেয়ার টু লেয়ার দেওয়া আছে। তো এখানে আপনার নাম দিয়ে দিতে পারবেন। সাপোজ নাম যদি সাইজ, টেক্সটে আমরা আপনাদের নাম এডিট করতে পারবেন। নিচে সাপোজ আপনার নাম যদি রয়েছে আসিফ দিয়ে দিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এগুলো আপনারা মডিফাই করে দিতে পারবেন। ফেসবুক অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন, আপনার মোবাইল নাম্বার দিতে পারবেন, আপনার ওয়েব অ্যাড্রেসও এখান থেকে দিয়ে দিতে পারবেন এডিট করে সেটা। এই হলো আউটরো। এখন কিভাবে একটি কমপ্লিট ভিডিও আপনারা এক্সপোর্ট করবেন সেটি দেখাচ্ছি। স্প্লিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, শেয়ার থেকে আপনারা আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা যদি আমরা এক্সপোর্ট করতে চাই তাহলে কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন? এক্সপোর্ট করার জন্য প্রথমে আপনাদেরকে এই শেয়ারে যেতে হবে। শেয়ারে যাওয়ার পরে কাস্টম প্রোডাকশন নামে একটি অপশন আছে, নিউ কাস্টম প্রোডাকশন, এটাতে চলে যাবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। হাউ ডু ইউ লাইক টু প্রোডিউস ইউর ভিডিও, সিলেক্ট দ্য ফাইল ফরম্যাট ফর প্রোডাকশন অফ ইউর ফাইনাল ভিডিও। আপনার ফাইনাল ভিডিওতে আপনি কি ধরনের ফরম্যাট রাখতে চাচ্ছেন, এখানে রিকমেন্ডেড MP4, WMV, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা AVI, অডিও ভিডিও, ইন্টারলেভ ভিডিও ফাইল, গিফ ফাইল, অ্যানিমেশন ফাইল বা M4A অডিও অনলি। তো এখানে আমরা সবসময় MP4 স্মার্ট প্লেয়ার এটি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে যে নেক্সট দিয়ে দিব। নেক্সট থেকে কন্ট্রোলার, প্রডিউস উইথ কন্ট্রোলার, অটো হাইড কন্ট্রোল, এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। পোস্ট স্টার্ট, এটা অটোমেটিক থাকবে। সাইজ তো আমরা দিয়ে দিচ্ছি 1920x1080। তো এখানে 30 ফ্রেম পার সেকেন্ড সেটিও সিলেক্ট করে দেওয়া আছে। এনকোডার, এখানে আপনারা কমায় বাড়াই দিতে পারবেন যদি আপনার পিসি হাই রেঞ্জের বা হাই কনফিগারেশনের হয়ে থাকে, সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা সেটি বাড়াই দিবেন। এতে করে আপনার ভিডিও প্রোডাকশনটা অনেক বেটার আউটপুট হবে। অডিও আপনারা কত বিটরেট রাখতে চাচ্ছেন এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন, অপশন আছে। যাই হোক, এখান থেকে জাস্ট আমরা নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পরে কোনো কিছু চেঞ্জ করবো না। যদি ওয়াটারমার্ক দিতে চান ক্যামতাশিয়া, সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট মার্ক করে দিলে এখানে ওয়াটারমার্কটা আপনার শো করবে, সেটার প্রয়োজন নাই। নেক্সট দেওয়ার পরে আমরা এখান থেকে ফোল্ডার, আউটপুট ফোল্ডার মানে কোথায় আমরা এটি সেভ করতে চাচ্ছি, আমি ডেস্কটপ দিয়ে দিলাম। ডেস্কটপ থেকে জাস্ট ফিনিশ দিয়ে দেবো। এখানে আমাদের রেন্ডারিং প্রজেক্ট ডাউনলোড স্মার্ট প্লেয়ার, এখান থেকে আমাদের রেন্ডার হচ্ছে। রেন্ডার হতে কিছুটা একটু টাইম লাগে। রেন্ডারিং ভিডিও দেখতেই পাচ্ছেন। আমাদের রেন্ডার কমপ্লিট। আমরা প্লে করে দেখি কি অবস্থা। আমরা তো জাস্ট ডেমো হিসেবে দেখাইছি, তো এখানে অত একটা কিছু নাই। এটা হচ্ছে ফাইনাল আউটপুট। আমি সবকিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম।
আমার যে টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, নতুন চ্যানেল। আর ভালো না লাগলে ডিসলাইক বাটন উন্মুক্ত আছে, ডিসলাইকও দিতে পারেন। আর সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে আমি আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।